ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আসছে 8 পে কমিশন, কত টাকা বাড়বে ন্যূনতম বেতন, পেনশন এবং সরকারি কর্মচারীদের রইল বড় আপডেট। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আসছে কিন্তু 8 পে কমিশন, কত টাকা বাড়তে চলেছে বেতন এবং পেনশন, চলুন দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার। আর এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, ফের 4% বৃদ্ধি পেয়ে তা কিন্তু 50%তে কিন্তু পৌঁছেছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় কিন্তু 50% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা। শীঘ্রই আসছে কিন্তু 8 পে কমিশন। নিয়ম অনুসারে কিন্তু মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই কিন্তু সরকারকে অষ্টম পে কমিশন বা 8 পে কমিশন গঠনের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু এখন অষ্টম পে কমিশনের আশায় রয়েছেন। সকলের মধ্যেই কিন্তু একটা প্রশ্ন জাগছে যে 10 বছর তো হয়ে গেল, অষ্টম পে কমিশন এখনো পর্যন্ত কেন লাগু হচ্ছে না? প্রতি 10 বছর অন্তর একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করা হয়। এর আগে 2014 সালে 28 ফেব্রুয়ারি সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই সময় দেওয়া যে সুপারিশ ছিল সেই সুপারিশগুলি কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এবার হিসেব মতো আশা করা যাচ্ছে যে আগামী 2026 সালে 1 জানুয়ারি আবার 8 পে কমিশন চালু করবে কেন্দ্র। অষ্টম বেতন কমিশন এলে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামো বড় বদল আসতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। যদিও সরকারের তরফে নতুন বেতন কমিশন গঠনের কোনো ইঙ্গিত এখনও দেওয়া হয়নি। সপ্তম বেতন কমিশন 10 বছর পর অর্থাৎ 2016 সালে নতুন কোনো পে কমিশন কার্যকর করা হবে কিনা তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন সরকারি কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে এখনও অষ্টম পে কমিশন নিয়ে কোনো তথ্য এখনও জানানো হয়নি। তবে যদি অষ্টম পে কমিশনের সময় কর্মী সংগঠনের দাবি যে মোদী সরকার মান্যতা দেয়, তাহলে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর আরও কিন্তু 1.92 বাড়িয়ে দেওয়া হতে পারে এবং তাহলে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 18,000 টাকা থেকে বেড়ে হবে কিন্তু 34,560 টাকা এবং পাশাপাশি পেনশনও বাড়বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।